الرحمن الرحيم والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين. أهلا الكرام، بعد اجتماع مع سماحة مشايخ العقل سماحة الشيخ سلمان أحمد। ইসরায়েলি বাহিনীর মুসলমান সৈন্যদের বাস্তবতা। চলুন প্রথমেই জেনে নেই দ্রুজ ধর্ম সম্বন্ধে। 1016 সালে খলিফা আল হাকিম বিন আমরুল্লাহর শাসনামলে মিশরে কিছু লোক একটি নতুন ধর্ম প্রচার শুরু করেন। তাদের নতুন ধর্মের কালিমা হল আল্লাহ এক, তিনি মানুষের মাঝে বিরাজ করেন, যাদেরকে পছন্দ করেন তাদের উপর আসর করেন এবং মৃত্যুর পর মানুষকে পুনরুত্থান করা হবে। তাদের মতে খলিফা হাকিম বিন আমরুল্লাহর ভিতরেও আল্লাহ বিরাজ করছেন। 1017 সালে এই মতবাদের নেতা মুহাম্মদ বিন ইসমাইল নাশতাকিন আদ-দারাজি কায়রো শহরে একটি সম্মেলন করে এই ধর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং ধর্মের নাম রাখেন দারাজি দুরুজ। তারা নিজেদেরকে আল মুআহিদুন ও আহলে তাওহীদ বলেও পরিচয় দেয়। ধর্মটি মূলত শিয়া সম্প্রদায়ের একটি উপসম্প্রদায়, যারা মনে করে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর পরবর্তী বংশধরদের মাঝেই শুধু আল্লাহ বিরাজ করেন। ইসলাম, খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মের বিভিন্ন পছন্দসই বিধান অনুসারে এবং প্রাচীন গ্রিক দার্শনিকদের মতবাদের সমন্বয়ে এই ধর্মটি গঠিত। সারা পৃথিবীতে দ্রুজ জনসংখ্যা প্রায় 12 লাখের মতো। তাদের 50% সিরিয়া, 30% লেবানন এবং বাকিরা ফিলিস্তিন। জর্ডান, ইরাক, ইরান, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনায় বসবাস করে। নিজ ধর্মের বাইরে তাদের বিয়ে শাদী অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ। দ্রুজদের সুনির্দিষ্ট কোনো উপাসনালয় নেই এবং সুনির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগীও নেই। সকালে ঘুম থেকে উঠে তারা সূরা ফাতিহা পাঠ করে থাকে। 1017 ও 18 সালে মিশরের দ্রুজ ধর্মগুরু মুহাম্মদ বিন ইসমাইল নাশতাকিন আদ-দারাজিকে হত্যা করা হয়। 1021 সালে খলিফার বোন এর প্রতিশোধ হিসাবে নিজ ভাই খলিফাকে হত্যা করেন। নতুন খলিফা এসে মিশরে দ্রুজদের নিষিদ্ধ করেন এবং কঠোরভাবে দমন করেন। আধুনিক মিশরে দ্রুজরা নিষিদ্ধ এবং জর্ডানেও ধর্ম হিসাবে এদের স্বীকৃতি নেই। দ্রুজরা নিজেদেরকে দ্রুজ মুসলিম হিসাবে পরিচয় দিতে পছন্দ করলেও মুসলমানরা তাদেরকে শুধুই দ্রুজ হিসাবে অভিহিত করেন। তারা আসলে মুসলিম নয়। দখলদার ইসরায়েল কর্তৃপক্ষ শিয়া দ্রুজ ও মুসলিম সবাইকে মুসলিম হিসাবে গণ্য করে মুসলিম সংখ্যালঘু স্বীকৃতি দিয়েছে। দখলদার ইসরায়েলে একটি চমৎকার আইন আছে, সেটা হলো 18 বছর বয়স হলেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ সকল নারী পুরুষকে বাধ্যতামূলকভাবে 6 মাস মেয়াদী সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অন্যথায় তাদেরকে নাগরিক সনদপত্র প্রদান করা হবে না এবং তারা বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবেন। প্রশিক্ষণ চলাকালে তারা পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সামরিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এই আইনটি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের জন্য বাধ্যতামূলক নয়, তবে মুসলমানরা চাইলেই সামরিক প্রশিক্ষণ নিতে পারেন এবং স্বাভাবিক নিয়মে সামরিক বাহিনীতে যোগ দিতে পারেন। তবে দ্রুজরা সামরিক বাহিনীতে যোগ দেওয়াকে ঘৃণ্য কাজ মনে করে। দখলদার ইসরায়েল অংশে 18 লাখ মুসলমানের বসবাস, যা মোট জনসংখ্যার প্রায় 18%। 2% খ্রিস্টান এবং দ্রুজ 1.6%। মোট জনসংখ্যা প্রায় 90 লাখ। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট এ বর্তমানে 11 জন সংখ্যালঘু মুসলিম প্রতিনিধি রয়েছেন, যাদের মধ্যে দ্রুজ 2 জন, পিতামাতা সুন্নি কিন্তু তিনি ধর্ম পালন করেন না, এমন একজন, শিয়া 3 জন এবং সুন্নি 5 জন। পার্লামেন্টের মোট আসন সংখ্যা 120। 2005 সাল পর্যন্ত দখলদার ইসরায়েলের মুসলমানরা ইসরায়েলের কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন না। তারা মনে করতেন যে এর মাধ্যমে দখলদার সরকারের অন্যায় দখলদারিত্বকে সাহায্য করা হয়। কিন্তু এরপর থেকে মুসলমানদের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা পুলিশ, শিক্ষক সহ সকল সামরিক বাহিনীতে যোগ দিতে থাকে। ইসরায়েলের সামরিক বাহিনীতে চাকুরি করা খুবই গর্বের এবং আর্থিক দিক থেকেও খুবই আকর্ষণীয়।
90 লাখ জনসংখ্যার এই তথাকথিত রাষ্ট্রটির সামরিক বাজেট পৃথিবীর সর্বোচ্চ বাজেটধারী 20টি দেশের মধ্যে একটি। গ্লোবাল ফায়ার পাওয়ার সংস্থার হিসাব অনুযায়ী 2025 সালে দখলদার ইসরায়েলের মার্কিন বাজেট 3050 কোটি মার্কিন ডলার, যেখানে রাশিয়া 12,600 কোটি, ভারত 7,500 কোটি, তুর্কি 4,700 কোটি, জার্মানি 5,000 কোটি, ব্রাজিল 2,616 কোটি, ইরান 1,545 কোটি, পাকিস্তান 764 কোটি এবং বাংলাদেশ 437.4 কোটি মার্কিন ডলার। সুতরাং তাদের সামরিক বাজেট দেখে অনুমান করা যায় যে তারা সামরিক বাহিনীর লোকদের কতটা উন্নত সুযোগ সুবিধা দিয়ে থাকে। মনে রাখতে হবে যে জনসংখ্যা মাত্র 90 লাখ। অতএব দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীতে কর্মরত মুসলমানরা ইসলাম ধর্ম বা নিজ আরব জাতি বা অন্য কোনো ধর্ম বা জাতির বিরুদ্ধে যুদ্ধ করার ভাষণা নিয়ে বাহিনীতে যোগ দেয় না বা সরকার তাদের বাধ্য করে না। তারা যুগের চাহিদা অনুযায়ী সাধারণ কর্মসংস্থানের অংশ হিসাবে অন্যান্যদের মতোই যোগ দেয়, যুদ্ধ করে। ইসরায়েলি মুসলমান সৈন্যরা যখন গাজায় জাতি ভাইদেরকে বুকে গুলি করে তখন তাদের হৃদয় কেঁপে উঠে কিনা আমি জানি না, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীতে তুর্কি পার্লামেন্টের হিসাব অনুযায়ী 4,500 জন সুন্নি মুসলিম ভাড়াটে সৈন্য হিসাবে কাজ করে। তারা কেন এসেছে? আসলে এদেরকে গাদ্দার বলা উচিত। ইসরায়েলি মুসলমানরা গাদ্দার নয়, পরিস্থিতির শিকার মাত্র। দখলদার ইসরায়েল একটি প্রযুক্তি ও শিল্প নির্ভর দেশ, যেখানে বসবাস করা অত্যন্ত ব্যয়বহুল। কৃষি জমির পরিমাণ খুব কম এবং কঠোর নিয়মতান্ত্রিক দেশ। সুতরাং সেখানে স্বল্প শিক্ষিত হলে এবং ভালো টেকনিক্যাল নলেজ না থাকলে চাকরি পাওয়া খুবই কঠিন। তারা ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের লাখ লাখ শিক্ষিত, অভিজ্ঞ, প্রশিক্ষণিত মানুষকে চাকরি দেয়। এখন কথা হলো, সব ইসরায়েলি মুসলমানরাই কিন্তু সামরিক বাহিনীতে চাকরি করে না, যোগ্যতা অনুযায়ী অন্যান্য পেশাতেও যোগ দেয়। এখন একজন স্বল্প শিক্ষিত যুবক কাজ না পেলে তার খাবার আসবে কোথা থেকে? সুতরাং তার জন্য সবচেয়ে সহজ চাকরি হলো সামরিক বাহিনীতে যোগ দেওয়া বা রিজার্ভ ফোর্সে নাম লেখানো। তার পরিবারের সবার চিকিৎসা ফ্রি, বাচ্চাদের স্কুলের টিউশন ফ্রি, মাসিক রেশন, ফ্রি ফ্ল্যাট, ট্যাক্স 50% মওকুফ ইত্যাদি নানান সুবিধা থেকে বঞ্চিত হয়ে শুধু হাসপাতালের ক্লিনার, বাসের ড্রাইভার হওয়াকে তারা কেউ কেউ হয়তো বুদ্ধিমানের কাজ মনে করে না। তাই কিছু মুসলিম যুবক সেনাবাহিনীতে নাম লেখায়।